নিরামিষ রেসিপি যদি হয় এরকম, তাহলে আর আমিষের দরকার কি বলুন তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ কাঁকরোল রেসিপিটি এতটাই টেস্টি যে এটা যদি একবার করে খান বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। স্বাদে গন্ধে মাতোয়ারা এই কাঁকরোল রেসিপিটি একবার খেলে মাছ মাংস কিন্তু কিছুই লাগবে না। এটা দিয়েই এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলা যাবে। তো গরম গরম ভাতের সাথে কাঁকরোল রেসিপি, বিশেষ করে যারা নিরামিষ খেতে ভালোবাসেন, এই রেসিপিটি তাদের জন্য স্পেশালি বানিয়েছি আমি। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক। নিরামিষ কাঁকরোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কটা কাঁকরোল, আর এগুলোকে সুন্দর করে কিন্তু কেটে নেব। তো আমি এটাকে একটা কাঁকরোলকে 4 পিস করে কাটবো বন্ধুরা। তো দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে কিন্তু কাঁকরোলগুলোকে কাটবো মোটা মোটা করে। সব কটা কাঁকরোলকে এইভাবেই কেটে নেব। তো বন্ধুরা দেখুন, সব কটা কাঁকরোল কিন্তু কেটে নিয়েছি। এবারে কাঁকরোলের মধ্যে কিছু মোটা মোটা দানা আছে, সেইগুলোকে একটু ওপর দিয়ে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও ফেলতে পারেন। আর যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের পক্ষে তো কোনো দানাই চলে না, তো সেই কারণে তখন আপনারা দানাটা ফেলে দিয়ে রান্না করবেন। তো বন্ধুরা, কাঁকরোল তো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, এটাকে এক সাইডে রেখে দেবো। আর মশলাগুলোকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিছু নারকেল নিয়েছি, টাটকা নারকেলের হাফ মালা নিয়েছি এখানে আমি, এটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি, একটু আদা নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, কটা গোলমরিচ নিয়েছি। আর এখানে আমি একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, বাদাম নিয়েছি। আর এখানে কিন্তু বন্ধুরা আমি গরম মশলার মধ্যে এলাচ নিয়েছি 4টে, আর একটুখানি দালচিনির টুকরো নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু বাদাম ছাড়াও বানাতে পারেন, তাতেও কিন্তু ভালো টেস্ট হয়। বন্ধুরা, এখানে আমি গ্যাস অন করে কড়াই একটু জল চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে কিন্তু অবশ্যই কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নেবেন। যেহেতু একটু মোটা মোটা করে কেটেছি, তো রান্নার আগে যদি এটাকে ভালো করে সেদ্ধ করে নিই তাহলে কিন্তু রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে। কাঁকরোলগুলো সেদ্ধ হচ্ছে, আর এখানে আমি মশলা কিন্তু বেটে রেডি করে নিয়েছি বন্ধুরা। তো দেখুন, মশলা এখানে আমি স্মুথভাবে বেটে নিয়েছি। তো বন্ধুরা, এখানে কাঁকরোলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কড়া চাপিয়ে দিয়ে কিছু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এইবারে কাঁকরোলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। রান্না করার আগে যদি কাঁকরোলগুলো সুন্দর করে সেদ্ধ করার পরে ভেজে নেন, তাহলে কিন্তু রান্নাটা করতে একেবারেই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়। আর এই গরমে কিন্তু কারোরই ভালো লাগে না বেশি সময় ধরে রান্না করতে, সেই কারণে আমি এইভাবে দেখাচ্ছি। খুব ইজিভাবে রান্নাটা কিন্তু আপনারা করতে পারবেন। সুন্দর করে ভেজে নেব কাঁকরোলগুলোকে। তো বন্ধুরা দেখুন, কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে একেবারে ভেজে নিয়েছি, আর এটাকে তুলে নেব। কাঁকরোলগুলো কিন্তু এখনই পুরো নরম হয়ে গেছে, এটাকে এত সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এইভাবে কিন্তু ভেজে নেবেন রান্না করার আগে। আর তেল দিচ্ছি না বন্ধুরা, এই তেলটাই আমি ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এতে আরও একটু বেশি তেল দিতে পারেন, বিকজ এতে নারকেল দেবো, তো নারকেলে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। তো আপনারা আপনার ইচ্ছা মতো তেলটা একটু বাড়িয়েও নিতে পারেন। তো এখানে আমি শুকনো লঙ্কা 2টো আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরো করে। এটাকে জাস্ট একটু 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নেব। এইবারে এর উপরে দিয়ে দেবো বাটা মশলাটা, যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো। মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জলও দিয়ে দিলাম এই সময়। তো বন্ধুরা, এতে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন এখানে লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন বন্ধুরা, তাতে কিন্তু বেশ সুন্দর কালার আসে। আর এখানে তো কাঁচা লঙ্কা দেওয়াই আছে ঝালের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন। আমি এখানে নর্মাল ঝাল লঙ্কা ইউজ করলাম। এইবারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া। তো যেহেতু এতে বাদাম দেওয়া আছে, তো মশলাটা কিন্তু যাতে ধরে না যায়, কড়ার গায়ে লেগে না যায়, সেই কারণে কিন্তু গ্যাসটাকে স্লো করে দিয়ে লো মিডিয়াম রেখে আপনারা সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেবেন বন্ধুরা, যেন মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে।
প্রয়োজন হলে কষানোর সময় অল্প অল্প করে জল দিয়েও আপনারা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে পারেন, যতক্ষণ পর্যন্ত কাঁচা কোনো মশলার গন্ধ না যায়। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো কাঁচা স্মেল নেই, কাঁচা কোনো মশলার গন্ধ নেই। তো এইভাবেই কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এইবারে এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পরে আপনারা কিন্তু যেমনভাবে গ্রেভি রাখতে চাইছেন, যতটা গ্রেভি রাখতে চাইছেন, তো সেই বুঝেই কিন্তু জলটা এখানে অ্যাড করবেন। অনেকে এটা একটু গ্রেভির সাথে খেতে পছন্দ করেন, অনেকে আবার এটাকে একটু শুকনো শুকনো মাখা মাখা খেতে পছন্দ করেন, তো সেই অনুযায়ী জল অ্যাড করবেন। আমি এটাকে একটু মাখা মাখা বানাবো, সেই জন্য কিন্তু খুব বেশি পরিমাণে জল দিইনি, অল্প পরিমাণে জলটা এখানে আমি ইউজ করেছি। যতটুকু রান্না করতে লাগবে সেইটুকু কিন্তু জল আমি এতে ইউজ করেছি। এবারে ভাজা কাঁকড়েলগুলো এর উপরে দিয়ে দিতে হবে। ভাজা কাঁকড়েলগুলো দিয়ে গ্রেভির মধ্যে সুন্দর করে ডুবিয়ে দিতে হবে কাঁকড়েলগুলো। তো এতটা পরিমাণে জল অবশ্যই দেবেন যাতে কাঁকড়েলগুলো গ্রেভির মধ্যে ডুবে থাকে, সেই কারণে জলটা পুরো পারফেক্ট কিন্তু দিতে হবে। এবারে ওপর থেকে আমি এখানে 1 চামচ মতো চিনি ছড়িয়ে দিলাম। এটা যেহেতু নিরামিষ তরকারি করছি বন্ধুরা, তো একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে, একেবারেই মিষ্টি হবে না, অথচ কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে। ওপর থেকে আরও 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এইটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে চিনি এবং কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে মিশিয়ে দিয়ে আর এটাকে ঢেকে দিতে হবে বন্ধুরা। এটাকে ঢেকে লো মিডিয়াম ফ্লেম রেখে দিয়ে আর কিছুক্ষণ ধরে এটাকে কুক করে নেবো, জাস্ট 10 মিনিট মতো কুক করলে যথেষ্ট। তো ফিরে আসছি 10 মিনিট পর বন্ধুরা। তো দেখুন 10 মিনিট পরে দারুণ মানে একদম রান্না কিন্তু অলমোস্ট রেডি, আর উপর থেকে কিন্তু তেলটা উঠে এসেছে। আর আমি যেরম গ্রেভি চেয়েছিলাম, মানে মাখা মাখা চেয়েছিলাম, তো একদম মাখা মাখা কিন্তু কাঁকরোল একেবারে রেডি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে এটা আরেকটু গ্রেভি রাখতে চান, তাহলে কিন্তু ওপর থেকে একটু দুধও অ্যাড করতে পারেন। 1 কাপ বা 1/2 কাপ দুধ দিয়ে দিলেও কিন্তু এটা দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা নামাবার আগে একটুখানি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি। তো 1 চামচ মতো ঘি দিলেই কিন্তু যথেষ্ট। ঘি আর গরম মশলা দিয়ে সুন্দর করে এটাকে একটু মিক্স করে নেব। আর বন্ধুরা রান্নাটা যেহেতু আমার একেবারে রেডি, আমি এর থেকে গ্রেভিটা আর কম করতে চাইছি না, যেরকম আছে মাখা মাখা এরমই রাখতে চাইছি। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে এটাকে সুন্দর করে একটু মিক্স করে নেব, আর মিক্স করে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। যেহেতু আমি এটাকে একেবারে মাখা মাখা করতে চাইছি, তো বেশিক্ষণ গ্যাসটা অন করে রাখলে কিন্তু অনেকটা গ্রেভি ড্রাই হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটি কতটা মজাদার, আর গরম গরম ভাতের সাথে এটাকে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো সার্ভ করার জন্য এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।